আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে ব্রিফিং করছি। আপনারা জানেন যে গত 7 তারিখ বাংলাদেশে একটা অভূতপূর্ব বিষয় ঘটে গেছে, যেটা এরই মধ্যে মিডিয়াতে আজকে, বিশেষ করে আজকে বা গতকালকে মিডিয়াতে ফলো করে আপনারা প্রচার শুনছেন। সেটা হচ্ছে, অবশেষে এই অসুস্থ শরীর নিয়েও বেগম খালেদা জিয়া বিএনপিতে হস্তক্ষেপ করেছেন। উনি বিএনপির চেয়ারম্যান, আপনারা সবাই জানেন, কিন্তু অসুস্থতার কারণে দীর্ঘদিন বিএনপির কোনো তেমন একটা ওনার সাড়া তেমন একটা মানুষ পায়নি। তো রাষ্ট্রের এই ক্রান্তিকালে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবং ইউনূস সরকার নিয়ে, সরকারের সাথে বিএনপি যেটা টানাপোড়েন চলছে, এই পরিস্থিতিতে সর্বশেষ বিএনপির লাগাম ধরেছেন খালেদা জিয়া। বিএনপির সমর্থক এবং সাধারণ যারা কর্মী, তারাও বিষয়টা আসলে এখানে অত্যন্ত খুশি। যদিও বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা, এরা হয়তো বা তারা মনক্ষুণ্ণ হয়েছেন, আমরা বলবো মনক্ষুণ্ণ হতেই পারেন। সরাসরি খালেদা জিয়া বিএনপি স্থায়ী কমিটির সাথে বৈঠকে বসেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে উনি যতটুকু জানেন, ডক্টর ইউনূস ওনার কথা উনি কখনোই বরখেলাপ করবেন না। উনি ওনার নির্দিষ্ট সময় নির্বাচন দিয়ে দিবেন, এবারে উনি ওনার ওয়াদা উনি পালন করবেন বলে খালেদা জিয়া বিশ্বাস করেন। এবং তিনি বলেছেন বিএনপির উচিত হবে ওনাকে, ডক্টর ইউনূসকে সাথে কোনো রকমের সমস্যায় না জড়িয়ে বিএনপির উচিত দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং ডক্টর ইউনূসকে নির্বাচন পর্যন্ত যথোপযুক্ত তাকে সাহায্য করার জন্য। তো এরই মধ্যে বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূস সরকারকে আর একটা অনুরোধ করেছেন যাতে লন্ডনে তারেক রহমানের সাথে উনি একটু সময় দেন। তো এটা ডক্টর ইউনূস সরকার অ্যাপ্রুভ করেছে। আপনারা জানেন ডক্টর ইউনূস এখন লন্ডনে আছেন। তিনি সেখানে লন্ডনের রাজ পরিবারের আমন্ত্রিত অতিথি। তিনি সেখানে একসাথে একটা নৈশভোজ করার ওনার কথা আছে। পাশাপাশি আজকে লন্ডনে তিনি দুজন বিশেষ ব্যক্তিদের সাথে তিনি একসাথে হয়েছেন। তারা হলেন ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলি এবং এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়াশ। দুজন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করেন। বেগম খালেদার কথা অনুসারে আগামী 13 তারিখ ডক্টর ইউনূস তারা জিয়ার সাথে বসবেন লন্ডনে। এখানে হয়তো বাংলাদেশের জন্য কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা পরামর্শ দুজনের মধ্যে চালাচালি হতে পারে। বাংলাদেশের এখন সমস্ত গণমাধ্যমগুলি ওদিকে তাকিয়ে আছে। আমরা আশা করছি ডক্টর ইউনূস এবং তারেক রহমান যদি একসাথে একই টেবিলে বৈঠক করেন, তাহলে দেশের সামগ্রিক বিষয়গুলো, অনেক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ডক্টর ইউনূস অবশ্যই একজন প্রজ্ঞাবান ব্যক্তি এবং উনি অত্যন্ত বিশ্বনন্দিত ব্যক্তি বলা উচিত। পাশাপাশি তারেক রহমান দলের এখন বর্তমান নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন লন্ডনে আছেন এবং ওনারও যথেষ্ট অভিজ্ঞতা আছে। দুজনেরই অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেশের উত্তরোত্তর উন্নয়নের জন্য কোন একটা সুফল আমরা হয়তো সেখান থেকে পাবো বলে আশা করছি। পাশাপাশি যারা দেশের বিভিন্ন অঞ্চলে তাদের ব্যক্তি স্বার্থের জন্য দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত আছেন, তাদের জন্য এটা একটা দুঃসংবাদ। কারণ লন্ডনে তারেক রহমান প্লাস যদি ডক্টর ইউনূস একসাথে বৈঠকে বসেন, এই বৈঠকের ফল কিন্তু যারা দেশের দুষ্কৃতিকারী তাদের জন্য ভালো হবে না, তাদের কোনো উদ্দেশ্য সফল হবে না, এই বিষয়ে তারা নিশ্চিত। দেখা যাক পরবর্তী অবস্থা কি হয়। আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অবশ্যই একটা ব্রিফিংস দিবেন, আমরা সেই ব্রিফিংসের অপেক্ষায় আছি। শুক্রবার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যাতে আপনারা ধৈর্যশীল থাকেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন। বাংলাদেশে যে দলই হোক না কেন, আমরা বরাবরই বলে আসছি, এখনও বলছি যে আমাদের দেশের স্থিতিশীল এবং শান্তিময় অবস্থা যাতে অন্তত সবাই উপভোগ করতে পারে। দীর্ঘদিন দেশের মানুষ অশান্তিতে ছিল, অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা চাই দেশের স্থিতিশীল পরিবেশ তৈরি হোক, দেশের মানুষের এবং দেশের সামগ্রিক উন্নয়ন হোক। আজকে এ পর্যন্তই।
খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।